السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ প্রায় এক যুগ কারাবাসের পরে মুক্ত করে আবার আপনাদের মাঝে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা এর ৭৮তম বার্ষিক মাহফিল এ উপলক্ষে মূলত আজকে আগেই আসার কথা ছিল, কিছুটা ব্যস্ততার কারণে অনেক দেরি হয়ে গেছে। এরপরেও যারা আপনারা বসে আছেন, দীর্ঘ রাত পর্যন্ত অপেক্ষা ছিলেন, এটা প্রমাণ করে যে আসলে ব্যক্তি আমার উপরে নয়, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দীর্ঘদিন জেলে রেখেছেন, একটা পরীক্ষা নিয়েছেন। সেটার প্রতি আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং তার প্রমাণটা মূলত স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, অলংকার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, কাপড়ের বাড়ি খেতে হয়, এরপরই সে অলংকার হয়, সুন্দরী নারীর গলার হার হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আমরা লাভ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। আল্লাহর পণ্য বড় মূল্যবান, আল্লাহর পণ্য হচ্ছে জান্নাত। সুতরাং যারা জান্নাত লাভ করতে চায় তাদের অবশ্যই দুনিয়াতে কষ্ট করতে হবে, এটাই আল্লাহর সুন্নাহ। আজকে আমাদের বিশ্বব্যাপী মুসলিমদের উপরে নানা ধরনের চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দুইটা শত্রুর কথা স্পষ্ট উল্লেখ করে দিয়েছে। কয়টা শত্রু? লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানু, তোমরা অবশ্যই পাবে মুমিনদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর শত্রু দুইটা দল। কয়টা দলকে? কারা? আল ইয়াহুদ, একটা হচ্ছে ওয়াল্লাযীনা আশরাকু, দ্বিতীয়টি হচ্ছে যারা মুশরিক, পৌত্তলিক মুশরিক যারা। কোরআনের এই আয়াতটা বর্তমানে যদি আমরা তাকাই, স্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে মুসলিমদের হত্যা করছে কারা? প্রথম গোষ্ঠী। আর ভারতে আমাদের হত্যা করছে কারা? দ্বিতীয়টা। এ হলো এক পাশ। আর এক পাশে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সেখানে তিনি বলেছেন, ইসাবাতানি আহরাদাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে নাজাত দিবেন, মুক্তি দিবেন, হেফাজত করবেন। কয়টা দলকে? এই দুইটা দল কারা?
ওই আয়াতের সঙ্গে মিলালে দেখবেন হুবহু মিল আছে। ইসাবাতুন তাগজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করে, গাজওয়াতুল হিন্দ যেটাকে বলা। গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে কাদের সাথে? ওয়াল্লাযীনা আশরাকু, পৌত্তলিক মুশরিকদের সাথে। আর দ্বিতীয়টা কি বলেছেন? ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম, আর একটা দল হচ্ছে সে দল যারা ঈসা ইবনে মারইয়ামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করে। দাজ্জাল হবে কোত্থেকে? ইহুদিদের থেকে। দাজ্জাল কাদের থেকে? ইহুদিদের থেকে। তাহলে কোরআনের ওই আয়াত আর এদিকে হাদিসটা যদি মিলানো হয়, তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে গাজওয়াতুল হিন্দের পরিবেশ তৈরি হচ্ছে এবং দাজ্জালের প্রকাশের সময়টাও খুব কাছেই মনে হচ্ছে। এর সাথে আমরা আর একটা হাদিসকে যুক্ত করব। হাদিসটা আলোচনা করলে একটু সময় লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে আলোচনা করছেন। আলোচনা প্রসঙ্গে বললেন যে এমন একটা সময় আসবে যখন দুনিয়ার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা যতগুলো ইসলাম বিরোধী শক্তি আছে, এরা সকলেই একে অপরকে আহ্বান করবে, ঐক্যবদ্ধ হয়ে তারা জোট গঠন করবে। কি জন্য? তারা একে অপরকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের ধ্বংস করে, মুসলিমদেরকে পৃথিবীর মানচিত্র থেকে মিটিয়ে দেয়। যেরকম ভাবে খাবারের দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদের দেখা হয়, সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন। আমরা মাত্র 1 থেকে 1.5 লক্ষ সাহাবী, আমাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপে। আর সেই সময় কাফেররা মুসলিমদেরকে হত্যা করার জন্য এরকম আহ্বান করবে, ওদের সাহস পাবে থেকে। তাহলে কি মুসলিমরা দুনিয়া থেকে আমাদের চেয়েও কম হয়ে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে না, তোমাদের সংখ্যা কম হবে না। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মুসলিমদের অবস্থা হবে এরকম, তুফানের সময়, পানি বন্যার সময় পানির উপরে কচুরি পানা, ভাসমান খড়কুটা, ময়লা আবর্জনার যে অবস্থা হয়, তোমাদের মুসলিমদের অবস্থা হবে সেরকম। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি হবে? বললেন, তোমাদের কলবের ভিতরে অহং ঢুকিয়ে দেবে, অহং। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, অহং কি জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা শব্দ বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। অহং হচ্ছে দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া, মহাব্বত করা। হুব কাকে বলে, মহাব্বত কাকে বলে? এশকার দ্বারা ছাত্রদের পারা উচিত। মহাব্বত কাকে বলে? মহাব্বত মানে হচ্ছে মাইলানুন নফস ইলা শাইইন মারগুবিন। এটা তোমরা ওই যে মিশকাতের লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, এটা সরাই তালাশ করে পাবে। ওখানে আল হায়াও সওয়াব, হায়া তরজমা লেখা আছে। মহাব্বত মানে হচ্ছে মাইলানুন নফস ইলা শাইইন মারগুব, কোন ভালো জিনিসের দিকে মনাকৃষ্ট হওয়া, এটাকে মহাব্বত বলা হয়। তো ওই সময় মুসলিমদের মহাব্বত চলে যাবে দুনিয়ার দিকে। দুনিয়ার নেতৃত্ব, মন্ত্রিত্ব, এমপি হওয়া,
বাড়িঘর এগুলো তো আছি। এই হাদিসের তাৎপর্য আসলে আমার কাছে মনে হয় যে এই ছোটখাটো জিনিস, হব্বুদ দুনিয়া বলতে দুনিয়ার নেতৃত্ব, মন্ত্রিত্ব, এমপি হওয়া, এই জাতীয় বিষয়গুলো। ও কারাহিয়াতুল মাউত হচ্ছে দ্বিতীয়টি, আল্লাহর রাস্তায় জীবন দিতে অপছন্দ। আমরা এই হাদিসটার ব্যাখ্যায় কিছু আয়াত নিয়ে আসবো। গোসাউন কা গোসাই সাইল বলতে কি বোঝানো হবে? এত রাত্রে ওয়াজ মাহফিল না, তোমাদের ক্লাসের মতো একটা দার্স দিচ্ছি আমি, খুব ভালো করে বোঝার চেষ্টা করার কথা বলবো। এরপরে কিছু আরো কথা আছে। এখানে গোসাউন কা গোসাই সাইল বলতে কি বোঝানো হয়, এটার উপরে কোরআনের দুটো আয়াত স্পষ্ট তাফসীর করে। ভাসমান খড়কুটা তুফানের সময় যেটা থাকে, এর নিজস্ব কোনো ক্ষমতা থাকে না। পানি যেদিকে নিয়ে যায় সেদিকে চলে যায়, আবার বাতাসে একদিকে ধাক্কা মারে ওদিকে চলে যায়। ঠিক তেমনি ভাবে মুসলিমদের অবস্থা হবে এরকম, তাদের কোনো ভিত্তি থাকবে না, শিকড় থাকবে না। একটা বড় গাছ যদি থাকে, তাকে তো ভাষাই নেয় না, গাছের শিকড় থাকে, ডালপালা থাকে। কোরআনে বলা আছে একজন মুমিনের শিকড় আছে, তার ডালও আছে। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কি সুন্দর একটা উপমা দিয়েছেন কালেমায়ে তাইয়্যিবাকে কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র গাছের সঙ্গে। তাফসীরে বিভিন্ন রকম গাছের কথা উল্লেখ করেছেন, খেজুর গাছ বা এই জাতীয় যে গাছগুলো হয়, যার কাঠ গোড়াটা শিকড় থাকে মজবুত, ডালগুলো থাকে উপরে। কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যার আসল মূল, যার জড় শিকড় হচ্ছে মাটিতে, তার শাখা হচ্ছে কোথায়? আসমান। এই ফারউহা ফিস সামা বলতে গাছের ডাল এক জায়গায় গিয়ে শেষ হয়ে যায়। এই কালেমায়ে তাইয়্যিবার শেষ সীমানা কোথায়? এইটা আবার আরেকটা তোমরা দেখবো, কাফিয়া সরঞ্জাম যারা পড়ো তারা জানো, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসআদু আল কালিমুত তাইয়্যিব, আল্লাহ পর্যন্ত পৌঁছে কালেমায়ে তাইয়্যিব। তাহলে ওই কালেমায়ে তাইয়্যিবকে আমরা এর সাথে মিলালে কি দাঁড়ায়? মুমিনদের শিকড় হচ্ছে জমিনে, তার শাখা হচ্ছে কোথায়? আসমানে। পরিষ্কার হয়ে গেল। এবারে আমরা নিয়ে আসবো আরেকটা। এই যে আসমানের সাথে সম্পর্কটা প্রতিষ্ঠিত হওয়া, টিকে থাকা নির্ভর করে কিসের উপর? আমরা সকলে এই কালেমায়ে তাইয়্যিবা যেটা আয়াতে উল্লেখ করেছে এটা একটু জানতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অংশ, লা ইলাহা একটা অংশ, ইল্লাল্লাহ আরেকটা অংশ। লা ইলাহা হচ্ছে বর্জন করা, ইল্লাল্লাহ হচ্ছে গ্রহণ করা। লা ইলাহা তাখলিয়া খালি করা, ইল্লাল্লাহ হচ্ছে তাহলিয়া পূর্ণ করা। যেরকম একটা পুরাতন বিল্ডিং রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করে, ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে একজন মানুষ তার অন্তর থেকে যত গায়রুল্লাহ, বিশেষ করে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, যাদের পূজা করা হয়, যাদের বিধান মানা হয়, এই সবগুলোকে উৎখাত করে দিয়ে এদেরকে ইসলামের পরিভাষায় বলা হয় তাগুত। তগা ইয়া তগা, তগা মানে কি? সীমা অতিক্রম করা। পানির একটা নির্দিষ্ট সীমানা আছে, নদীতে এসে চলাচল করে, ওই সীমানার উপরে চলে গেলে বলা হয় পানি তার বিপদ সীমা অতিক্রম করেছে। কোরআনে শব্দটা আছে, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জান্নাহ।
এখানে তগাল মাও, যখন পানি তগা হলো, সীমা অতিক্রম করলো, এখান থেকে ফিরআউন সম্পর্কে বলা হয়েছে ইন্নাহু তগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তগা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তগা। অনেক আয়াত আছে, 8টা আয়াত আছে। এর মানে হচ্ছে মানুষ যখন তার সীমানা অতিক্রম করে আল্লাহর সীমানায় গিয়ে বসে পড়ে। মানুষের সীমানা হচ্ছে আব্দিয়ত, আর আল্লাহর সীমানা হচ্ছে মা'বুদ, আব্দিয়তকে পাওয়া। মানুষের সীমানা হচ্ছে দাসত্ব করা, আল্লাহ পাওয়া হচ্ছে দাসত্ব পাওয়া। এই দাসত্বের সীমানা অতিক্রম করে যখন কেউ দাসত্ব নেওয়ার সীমানায় চলে যায়, তাকে বলা হয় তাগুত। লা ইলাহা বলে যত রকমের তাগুত আছে, আল্লাহর পরিবর্তে মানুষ যার হুকুম মানে, যেমন আল্লাহর পরিবর্তে আমরা দেশের শাসকদের আইন মানি, সংবিধান মানি। আল্লাহর পরিবর্তে, আইনের পরিবর্তে আমরা নফসের তাআত করি। রাতে ফজরের সময় ঘুম থেকে উঠতে কষ্ট হয়, নফস বলে যে ওঠা দরকার নাই, আল্লাহর হুকুম মতো উঠতে হবে। এখানে আল্লাহর হুকুম পরিবর্তনকে বাদ দিয়ে আমরা যার হুকুম আনুগত্য করি, সেই হয় তাগুত। সেক্ষেত্রে হাওয়া, মানুষের নফস আম্মারা, এটা একটা হাওয়া, তাগুত। এবারে আমরা আয়াত থেকে দেখব লা ইলাহা বলে কাকে বর্জন করা হচ্ছে, কাকে গ্রহণ করা হচ্ছে, কিভাবে আল্লাহকে শিকড় পর্যন্ত আমরা ধারণ করতে পারি। কোরআনের সূরা বাকারা 256 নম্বর আয়াতে দেখবেন, সেখানে পরিষ্কার করা হয়েছে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। সুতরাং যে ব্যক্তি ইয়াকফুর বিত-তাগুত, ইয়াকফুর বিসুকুন মানে শব্দের জন্য, ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, অতঃপর আল্লাহর উপর ঈমান আনবে। কয়টা জিনিস? একটা শক্ত জিনিসকে ধরতে হলে এক হাত দিয়ে ধরলে শক্ত হবে। মনে করেন ফ্যান ঝুলে একটা রডের সাথে, রডটা লাগানো ভালো হয় না, মজবুত হয় না, ওটার সাথে ফ্যান যতই ভালো লাগান, ফ্যানটা ঝুলবে, কড়া ছুটে পড়বে। এবারে কড়াটা ভালো করে লাগাইলেন, কিন্তু ফ্যানটা ভালো লাগানো হয় না, তাতে কাজ হবে? এইবারে আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি তাগুতকে কুফর করবে, প্রত্যাখ্যান করবে, বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, আর আল্লাহর উপর ঈমান আনবে। দুইটা জিনিসকে মিলাবে, শুধু আল্লাহকে ঈমান আনলেই চলবে না। আগে লা ইলাহা মানে কুফরকে, তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ মানে আল্লাহর উপর ঈমান আনা। এই হচ্ছে বর্জন এবং গ্রহণ, তাখলিয়া এবং তাহলিয়ার রস। ফামান ইয়াকফুর বিত-তাগুত, সুতরাং যেই ব্যক্তি তাগুতকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এবারে ইল্লাল্লাহ বলে আল্লাহর প্রতি ঈমান আনবে। লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পূর্ণ করলো, কুফর বিত-তাগুত, ঈমান বিল্লাহ, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, এইবারে সে ধারণ করলো, বিল উরওয়া হাতল ধরলো, রড ধরলো। কিসের রড এটা? এটা কোনো সাধারণ রড না, এইটা হচ্ছে ফারউহা বিস সামা, ওই যে আরশ আজিম পর্যন্ত যে কালিমা পৌঁছে যায়, সে আরশ আজিমের পায়া ধরে ফেললো, দুই হাত ধরে ফাকাদ ইসতামসাকা শক্তভাবে ধরলো। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি, আমেরিকার শক্তি, ভারতের শক্তি, চায়নার শক্তি, রাশিয়ার শক্তি, দুনিয়ার কোন শক্তি এই হাত ছুটাতে পারবে না। ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, শক্ত মজবুত হাত ধারণ করেছে শক্তভাবে। লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবে না। কোথায় গিয়ে ঠেকেছে হাত? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এই কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এত গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে
লা ইলাহা বলে বর্জন করা। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের। আল ওয়ালা ওয়াল বারা, লা ইলাহা অর্থাৎ বারা করে দেওয়া, সম্পর্ক ছেদ করা। কোরআনের সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতটা আরো সুন্দর করে স্পষ্ট করে দিয়েছে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ? ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের কওমের উদ্দেশ্যে ঘোষণা করে দিল, বলে দিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো, ইবাদত করো, আনুগত্য করো, তাদের থেকে বারা করছি, সম্পর্ক ছেদ করছি, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিচ্ছি। এখানে তোমাদের থেকে আগে, তারপরে তোমরা যাদের পূজা করে সেটা পরে, মানে মূর্তি পূজকদের থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে আগে, তারপরে মূর্তি। কোথায় বলো? ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করছি, প্রত্যাখ্যান করছি, তোমাদের কুফর করছি। ফামান ইয়াকফুর বিত-তাগুত কুফর ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, ঘৃণা, বিদ্বেষ শুরু হয়ে গেল। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, ততক্ষণ পর্যন্ত ইল্লাল্লাহর সাক্ষী দিয়ে এক আল্লাহর ঈমান না আনবে। গেল বারা, আল ওয়ালা ওয়াল বারা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা মানে বর্জন করা, ইল্লাল্লাহ মানে গ্রহণ করা। এইবারে আরো একটা গুরুত্বপূর্ণ আয়াত মুখস্থ করে নাও। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহ। কি সুন্দর করে আল্লাহ বলছেন, এই লা ইলাহাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যারা ঈমান আনলো, লা ইলাহা বলে বর্জন করলো, সবাইকে সব আল্লাহর দুশমনদের বর্জন করলো, এরপরে আবার সে আল্লাহর দুশমনদের সাথে ভালোবাসা করবে, এইটা কোনো মুমিনের শান হতে পারে না। লা তাজিদু কওমান, তুমি এমন কোন কওম পাবে না, এমন কোন সম্প্রদায় পাবে না যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আবার তারা ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে আবার ভালোবাসাও রাখে। ওয়ালাউ কানু আবাআহুম, হোক না তারা বাপ দাদা, আও আবনাআহুম, হোক না সন্তান, আও ইখওয়ানাহুম, হোক না সে ভাই, আও আশিরাতাহুম, কিংবা সে নিকটাত্মীয়। কারণটা কি? এই আয়াতে 4টা শব্দ আসছে। বদরের যুদ্ধের বন্দীদের মধ্যে মূলত 4 রকম লোক ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার ছেলে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করার পরে আলোচনা করার প্রসঙ্গে বললেন যে, আব্বু, বদরের যুদ্ধে তুমি আমার তরবারের নাগালে 3 বারের জন্য এসেছিলে, ইচ্ছে করে তোমাকে আঘাত করে 2 খণ্ড করে দিতে পারতাম, কিন্তু করি নাই, তুমি আমার আব্বাসের জন্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা, তোমার ভাগ্য ভালো যে সেদিন তুমি আমার তরবারের নাগালে একবারের জন্য আসো নাই। যদি একবারের জন্য তোমাকে আমার তরবারের নাগালে পেতাম, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এক কোপে তোমাকে 2 খণ্ড করে দিতাম। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম, এটা একটা মজার ঘটনা আছে। মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সবচেয়ে বড় ধনীদের একজন, আদরের দুলাল। সকালে এক পোশাক, বিকেলে আরেক পোশাক পরতেন, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে মদিনায় সর্বপ্রথম তিনি হিজরত করেছেন একটা লুঙ্গি পরে শুধুমাত্র।
বদরের যুদ্ধে তিনি আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করছেন। তারই আপন ভাই উবাইদ বিন উমাইর সে ওই যুদ্ধে বন্দী হচ্ছে। উবাইদ তার ভাইকে দেখে বলল, মুসাব, এই দেখো তোমার লোকেরা আমাকে হাত পা বেঁধে ফেলছে, একটু ওদেরকে বলো না যে আমাকে হাত পা কঠিন বা না বাঁধা। মুসাব ইবনে উমাইর তাকালেন, বলেন, আরে তুই আবার কিসের ভাই? আমার ভাই তো ওরা যারা তোকে বাঁধছে। ও আমার ভাইয়েরা, তোমরাকে ভালো করে বাঁধো। ওর মা অনেক ধনী, অনেক বড় মুক্তিপণ দিয়ে ছাড়াতে আসবে। আল্লাহর পছন্দ হয়ে গেল কথাটা। ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম। এটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের বন্দীদের নিয়ে আলোচনা হচ্ছে। বেশিরভাগ সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ, আমাদের আত্মীয় স্বজন, এরা হয়তো আজকে বন্দী হয়ে এসছে, বুঝে নাই ইসলাম গ্রহণ করতে পারে, আমরা মুক্তিপণ নিয়ে ছেড়ে দিই, তাদের ইসলাম গ্রহণ করার সুযোগটাও হবে, আমাদের কিছু আর্থিক সচ্ছলতাও আসবে। ওমর বিন খাত্তাব বললেন, না, এরা হচ্ছে কাফেরদের বড় বড় লিডার, আল্লাহ এদেরকে আমাদের হাতে তুলে দিয়েছেন, এদেরকে ছাড়া যাবে না, এদেরকে হত্যা করতে হবে, এবং হত্যা করবে যে যার আত্মীয় সে তাকে হত্যা করবে। আমার আত্মীয় আছে অমুক অমুক, এই কয়জন, ওদেরকে আমার কাছে দেওয়া হবে, আমি হত্যা করব। আল্লাহ তাআলা তার এই কথা পছন্দ করেছেন। আও আশীরাতাহুম, এবারে বলছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যারা আল ওয়ালা ওয়াল বারার ভিত্তিতে অন্তরে যারা কালিমায়ে তাইয়্যিবা বসায়, এই কালিমায়ে তাইয়্যিবা যারা বীজ রোপণ করে, আল্লাহ বলেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাদের অন্তরে ঈমানের বীজ রোপণ করা হয়েছে, চারা রোপণ করা হয়েছে। কৃষক ক্ষেতে চারা রোপণ করে ক্ষেতের কথা ভুলে যায় না, আগাছা পরগাছা এসে আবার ওটাকে নষ্ট করে না দেয়, সেজন্য করে কি, মাঝে মধ্যে এটাকে নিড়ানি দেয়। কোরআনের আরেক আয়াতে বলা আছে, ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, কৃষক যেরকম ভাবে ক্ষেতে চারা লাগানোর পরে উত্তম কৃষক, ভালো কৃষকরা ক্ষেতের কথা ভুলে যায় না, মাঝে মধ্যে আগাছা পরগাছা বাছাই করে। আল্লাহ রাব্বুল আলামিন ও মুমিনদের সাহাবীদের অন্তরে ঈমানের বীজ রোপণ করে আগাছা পরগাছা বাছাই করে দিয়েছেন। এবারে চতুর্দিকে বেড়িবাঁধ দেওয়া হয় খেতে, যাতে করে লোনা পানি ঢুকতে না পারে, রাক্ষসী মাছ ঢুকতে না পারে। আল্লাহ বলেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। দুইটা যে লা ইলাহা, এই কালেমা লা ইলাহা এত গুরুত্ব কেন? যদি প্রশ্ন করা হয় আইয়ু শাইইন আকবারু শাহাদা, সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। আল্লাহ আবার আরেক জায়গায় বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা। যদি আজকে জিজ্ঞেস করা এমন কোন সাক্ষ্য আছে যেটা আল্লাহ নিজে দিয়েছেন, সেটাও কি লা ইলাহা। এবার আল্লাহ বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো সাক্ষী। এই সাক্ষী না দিলে আযান হয় না, ইকামত হয় না। এই সাক্ষীদের বুঝে শুনতে লা ইলাহা, এখানেই যে গন্ডগোল। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, এর রহস্যটা এখানে লুকায়িত। যদি কালিমায়ে তাইয়্যিবার প্রতি আস্থা ঈমান পূর্ণ থাকে, তার সম্পর্ক থাকে আরশের সাথে, তার শিকড় থাকে মাটিতে, তার শাখা থাকে আরশে, তার পাও থাকে ফরশে, তার হাত থাকে কোথায়? আরশে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। আর এই পর্যায়ে যারা যায় তাদের সম্পর্কে বলা আছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। ও
মুসলিমরা তোমাদের কাজ নয় রাতভর মুক্তি পাহারাদারি করা। তোমরা যতই সন্তুষ্ট করতে চাও ইহুদি খ্রিস্টানদেরকে, ওয়ালান তারদু আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, তুমি ওদের সন্তুষ্ট করতে পারবে না যতক্ষণ না সম্পূর্ণরূপে ওদের দিনকে গ্রহণ করো। যে আমাদের সন্তুষ্ট করতে হবে কাকে? এই হলো প্রথম যে বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে, সেটা হচ্ছে প্রথম বিষয় যে আমাদের শক্তির উৎস কোথায়। দেখেন না কি ক্ষমতার মালিক। কোরআনের সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতটা সুন্দর করে দেখবেন, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন সমস্ত ক্ষমতার মালিক কে? কোন জনগণ না। ওই যে আমাদের দেশে লেখা আছে না সংবিধানের 7 পথে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। একটা মানুষ যখন এমপি হওয়ার পরে ওইটাকে শপথ নিয়ে সংবিধান রক্ষা করার জন্য শপথ নেয়, তার ঈমান ওই সময় চলে যায়। কারণ কোরআন পরিষ্কার করে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতার মালিক নেই, সমস্ত ক্ষমতা উৎস আল্লাহ। যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নরেন্দ্র মাওলা নাই, বাইডেনের মাওলা নাই, ট্রাম্পের মাওলা নাই, রাশিয়ার মাওলা নাই, চায়নার মাওলা নাই, হিন্দুর মাওলা নাই, খ্রিস্টানের মাওলা নাই, বৌদ্ধের মাওলা নাই, লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা কে? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা কে? কাফেরদের মাওলা কে? নাই। লা মাওলা লাহুম, কোনো মাওলা নাই। এর প্রথম সবক আমরা যে আয়াতগুলো বললাম। এইবারে খড়কুটা হলো কি করে? তাহলে এতক্ষণ বলেছিলাম ইসবাতি সাইড, ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, ইস্তামসাকা বলে স্পেশাল থেকে, মাসাকা বলা হয় না, শক্তভাবে ধারণ করেছে। এইবারে যদি লা ইলাহার গন্ডগোল থাকে তাহলে কি হবে? খড়কুটা হলো, ওটা কোরআনে আছে। وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَكَأَنَّمَا خَرَّ مِنَ السَّمَاءِ, যার লা ইলাহা ইল্লাল্লাহ দুই হাত দিয়ে ধরা হয় নাই, আল্লাহর উপর ঈমান এনেছে, আবার শিরক করছে, তার এক হাত দিয়ে সে ধরছে, আর এক হাত দিয়ে ধরে নাই, এক হাত দিয়ে আল্লাহর সাথে, আর এক হাত দিয়ে কুফারদের সাথে। খুশরাহে আল্লাহ বিশাইতান বিলারাজ না হো, হজ্জে কাবা ভিকিয়া গঙ্গা কা স্নান ভিলিয়া, খুশরাহে আল্লাহ বিশাইতান বিলারাজ না হো। দেখেন নাই একজন কোরআন পড়ে সকাল নাকি সকালে কাজ শুরু করতো, তাহাজ্জুদও বলতো, আবার মক্কায় গিয়ে পট্টি বন্ধ মাথায়, আবার অপর দিকে ইন্ডিয়াতে গিয়ে মাথায় সিঁদুর লাগাইতো। আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়ে দিলেন ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও। হাজার রকমের খাবার রান্না করে বস্তায় বস্তায় টাকা তৈরি করে রেখেছিল, ভালো করে খাওয়াবে, পুলিশদের খাওয়াবে, সেনা সদস্যদের খাওয়াবে, তারপরে টাকার বস্তা দিবে যাতে করে পরের দিন ছাত্রদের বুক গুলি করে যাত্রা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, না না, তুই অনেক ক্ষমতা চালিয়েছিস, এইবার তোকে ধরার পালা এসেছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বড় চরম এবং কঠিন। যখন ধরেন তখন ভালো করে ধরে তোকে ছাড়বে না। এখন আর তোর রান্না করা খাবার দূরের কথা, তুই যদি এখানে আমার বেশি দেরি করিস তুই তো মুরগির রান চাপাতে পারবি না, তোর হাত দিয়ে গুটি কুকুর দিয়ে চাপিয়ে তারপর দুনিয়া দিয়ে যাবে। একটু বক্তব্য রেকর্ড করার জন্য সুযোগ চেয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল কেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, তুই বাংলাদেশের ওয়াজ মাহফিলের থেকে বক্তাদেরকে অপমান করেছিস, মাইক ছিনিয়ে নিয়েছিস, বক্তব্য দিতে দাও নাই। মসজিদের মেহরাবে ইমামকে খতিবকে অপমান করা হয়েছে, খুতবা দিতে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন, তোকে একটু সুযোগ দিয়েছিলাম, এবার তোর বক্তব্য রেকর্ড করার সুযোগ নেই।
বক্তব্য রেকর্ড করতে যাবি, দুই দিক থেকে আওয়ামী লীগছে কাউয়ার মতো ছিঁড়ে ফেলে খেয়ে ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশাউ। ও তালিবুল ইলম, ভালো করে শুনে রেখো, তোমাদের মাওলা আছে, ওদের কোনো মাওলা নাই। বিশ্বাসটা থাকবে কার উপরে? ওয়াতুইজ্জু মান তাশাউ, তুমি যাকে ইচ্ছা তাকে ইজ্জত দান করো। ওরা আমাদের অপমান করতে চেয়েছিল, বরগুনা কারাগারে আমাকে একটা ছোট রুমে রাখলো, একাধারে 7 মাস পর্যন্ত পায়ে বেড়ে লাগানো ছিল। রাজগুলি বলবেন না, 7 মাস পর্যন্ত জেলখানার কোন চোর ডাকাত খুনিকেও জেলখানার ভিতরে তৈরি করে রাখে, আমাকে রাখা হতো। এরপরে যখন কোর্টে নেওয়া হতো, একবার বরিশাল আনা হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, বরিশাল থেকে আমাকে 2 দিন আসছিল। যেদিন নিয়ে আসলো সেদিন পুরা সদর রোড খালি করা ছিল। এরপরে জেলখানার সামনে পুরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারপরে দেখা হবে। আমাদের যে জেল মসজিদ ইমাম সাহেব ছিল, কি নাম দিল? মনিরুজ্জামান, ওরা ছাত্র। ওই যাচ্ছে, তুমি দেখছো না কি কাহিনী ছিল, একটা যুদ্ধের প্রস্তুতি। আমি মনে মনে ভাবি, একজনকে যদি এত ভয় করে না, তাহলে কি অবস্থা হতো? 10 টাকায় থাকতাম, সামনে দিকে 10 টাকায়। এত অপমান করার চেষ্টা করলো, মাথায় হেলমেট, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেড়ি, বুকে বুলেট প্রুফ জ্যাকেট লাগানো হতো। এরপরেও যখন মানুষ সুযোগ পেত একটু হাত মেলাবার চেষ্টা করত, পকেটে টাকা ঢুকিয়ে দিত, সম্মানের সাথে তাকিয়ে থাকতো। আমাদেরকে যারা জেলে ঢুকিয়েছিল আজকে তাদের যখন হ্যান্ডকাপ লাগলো, মাথায় হেলমেট, বুকে সেই বুলেট প্রুফ জ্যাকেট, এবারে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন ওদের সঙ্গে মুসাফা করতে নয়, আর টাকা পয়সা দেওয়ার জন্য নয়, পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে তাদেরকে ইজ্জত দেওয়ার মালিক কে? তোমাদের সাথে এখন গল্প করছি, ওয়াজ করতেছি না, মনে রাখতে হবে। ওয়াতুইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিক কে? ওয়াতুযিল্লু মান তাশাউ, অপমান করার মালিক কে? কোরআনে কি সুন্দর বলেছে, আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, ওরা কি নরেন্দ্র মোদীর কাছে শক্তি চায়, মর্যাদা চায়, পাওয়ার চায়? এখানে ইজ্জত মানে পাওয়ার, শক্তি। ওরা কি আমেরিকার কাছে শক্তি তোয়াজ করছে? আল্লাহ বলেন ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির উৎস হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কোন নবী বা কোন বাইরের বা কামের শক্তি নাই, সমস্ত শক্তির মালিক কে? ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। সুতরাং মনে রাখতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে ওই যে বললাম, আমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। ওই হাদিসটা ভালো করে এই আয়াতগুলো দিয়ে মিলাবেন। আগে বলেছিলাম যে ধরে রাখছে ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এবারে যদি ওইখানে 2 হাত না থাকে, ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, কুফর বিত তাগুত ঈমান বিল্লাহ, 2 হাত না থাকে, একটা থাকে, ঈমান বিল্লাহ আছে, আর কুফরদের সাথে আঘাত আছে। খুশরাহি আল্লাহি। এইবারে আল্লাহ বলছিল আমাই ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো, লা ইলাহা ক্লিয়ার নাই, ফাকান্নামা খাররা মিনাস সামা, সেই জন্য খাররা মানে কি? খাররা মানে কি? পড়ে গেলে, ছিটকে পড়লো, খালি পড়া না, খাররা হলো ছিটকে পড়া, ছুটে যাও। ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আসমান থেকে ছিটকে পড়ে গেল, কারো হাত ছুটে গেছে, কি ছুটে গেছে? খাররা মিনাস সামা, ভালো করে বুঝো একটা। ফাতাখতাফু তায়রু, ছিঁড়ে পড়ে গেল, কোথায় পড়ে যাবে? ফাতাখতাফু তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, ফাকান্নামা খাররা মিনাস সামা, তারপরে আসমান থেকে রশি ছিঁড়ে গেছে। ছিঁড়ে যাওয়ার 2 অবস্থা হয়। এক হলো ফাতাখতাফু তায়রু, তাকে পাখি ছো মেরে নিয়ে যায়,
এই পাখি কোন পাখি? এদিকে চিল পাখি। কোন পাখি এগুলো? এই পাখি মানে হচ্ছে কুফফারদের পাখি। কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ নাস্তিক হয়ে যায়, কেউ মাজার পূজারী হয়ে যায়, কেউ কাদিয়ানী হয়ে যায়, আবার কেউ আবার আহলে কোরআন হয়ে যায়। কি হয়ে যায়? আহলে কোরআন নামে একটা কাজ নতুন বেরিয়েছে, এটা খুব মারাত্মক। জেলখানে অনেক পেয়েছিল। এটা আরো ডেঞ্জারাস। কাদিয়ানির চোখ একদিকে খারাপ, মানে কম না। এইগুলো কেন হচ্ছে? আমি দেখেছি পাখি ছো মেরে নিয়ে গেছে এগুলোকে। এদের প্রত্যেকের ভিতরে ইসলামের ভালোবাসা আছে, দয়া মায়া আছে, কিন্তু পাখি ছো মেরে নিয়ে গেছে, কারণ সম্পর্ক ওইখানে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নেই, যে কারণে ছিঁড়ে গেছে। এখন যে যেখান থেকে পারে কাউকে ছো মারতেছে কাদিয়ানি, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে আহলে কোরআন, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে ওই যে খ্রিস্টানরা, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া, কাউকে ছো মেরে নিয়ে যাচ্ছে নাস্তিকরা। তাখতাফুত তাইর আও তাহবি বিহি রিহ ফি মাকানিন সাহিহ। এটা কি? বাতাসটাকে কোন একটা মরুভূমিতে, দূরের কোন মরুভূমিতে ফেলে দিয়েছে। এটা হলো কোনটা? এটা হলো সে দুনিয়ার থেকে হারিয়ে যায়, আর তার ঈমানের কোন নাস্তিক হয়ে যায়। হয়তো সে নাস্তিক হবে, আর নইলে কোনো ভণ্ড হবে। প্রথম হলো ভণ্ডের দিক, দ্বিতীয় নাস্তিকের দিক। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আয়াত। প্রথম বিষয় হচ্ছে এই হাদিসের তাৎপর্য যেটা, সেটা হলো গোসাউল কা গোসাই সাইল। যখন লা ইলাহা ইল্লাল্লাহকে দুই হাত দিয়ে না ধরা হবে, আল ওয়ালা ওয়াল বারা ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তখন এই অবস্থাটা হবে। এরপরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গোসাউল কা গোসাই সাইল হওয়ার কারণটা কি? উত্তর দিলেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দাও। অহনের প্রথম ব্যাখ্যা দিলেন কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা। এই দুনিয়ার ভালোবাসা বলতে কি বুঝায়? এটা সাধারণভাবে বাড়ি গাড়ি সম্পদের মায়া, এটা তবে এই বিষয় থাকবে এইখানে, এই ছোট জিনিসগুলো না। আর এগুলো যদি আল্লাহর ভালোবাসার চেয়ে বেশি হয়ে যায় তাহলে অবশ্যই বর্জনীয়। এইখানে যেটা এই হাদিসের যে তর্জ, যেটা আন্দাজে বয়ান, যেটা তাতে বোঝা যায় এইখানে হুব্বুদ দুনিয়া বলতে না, ভিন্ন হুব্বুদ দুনিয়া। সেটা হচ্ছে এই আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে, আল্লাহর দ্বীনকে বিকৃত করে দুনিয়াবি ফায়দা অর্জন করা। আসল কিভাবে হয় খুব ভালো করে এইবারে বোঝার চেষ্টা করবে। ইসলামের একটা আলাদা স্বতন্ত্র পরিচয় আছে। আমাদের দিনের নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম যারা একবার গ্রহণ করবে তাদের অন্য কোনো দিন গ্রহণ করার কোনো সুযোগ নেই। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম গ্রহণ করার পরে আবার অন্য কিছুতে যে মুক্তি তালাশ করবে, নাজাত তালাশ করবে, ফালান ইউকবালা মিনহু, আর কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্ত দল। এই ক্ষতিগ্রস্ত কারা? ফিরআউন, হামান, নমরুদ ইত্যাদি। আয়াতের পর আরেকটা আছে, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এই হাদিসটার অনেক, আয়াতের অনেক তাৎপর্য আছে। আমি শুধু একটা দিক বলি, আকমালতু কাকে বলে? মনে করুন আমাদের পিছনে একটা মসজিদ আছে, এই ইমারত বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে। এখন আমাদের মুহতামিম সাহেবের কাছে, ওনার অনেক ছাত্র আছে সৌদি আরব, বিদেশে, একজন একটা স্বর্ণের ইট নিয়ে আসে, যে হুজুর এই ইটটা মসজিদ এক জায়গায় লাগা। হুজুর বললেন যে আমার বিল্ডিং এর কাজ আকমালতু, পরিপূর্ণ করে ফেলেছি। আপনি কি জানেন ইটটার দাম কত? গোটা বিল্ডিং এর যে মূল্য তার চেয়েও বেশি। তাহলে কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা খালি করতে হবে, তারপর লাগাতে হবে, ঠিক কিনা? আল ইয়াওমা আকমালতু লাকুম, পরিষ্কার হয়ে গেল। ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন বিয়োজনের কোন সুযোগ নেই। এই কারণে ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি আল-ইতিসাম নামক কিতাবে লিখেছেন, মান ইবতাদা বিদআতান
فيراها حسنة فقد زعم أن محمدا صلى الله عليه وسلم خان في الرسالة لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم فماذا لم يكن يومئذ دينا فليس اليوم دينا। কি সুন্দর কথা বলেছেন। যে ব্যক্তি কোনো বেদাত আবিষ্কার করলো এরপরে আবার দাবি করলো এটাকে বেদাতে হাসানা, সেই জন্য পরোক্ষভাবে দাবি করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রিসালাতের দায়িত্বে খেয়ানত করেছে। কেন? কারণ আল্লাহ বলেছেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর তুমি বললে যে না পূর্ণ হয় নাই, কিছু ঢুকাতে হবে, তাহলে খেয়ানত করেছেন কি? এই কারণে তিনি বলেছেন ফামা লাম ইয়াকুন ইয়াওমাইদিন দীনান, সুতরাং যেই সকল দিন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেদিন ইসলামের বিল্ডিং কে পূর্ণ করেছেন, ইসলামের ইমারতকে পরিপূর্ণতা দান করেছেন, সেই দিন ইসলামে যা প্রবেশ করতে পারে নাই কিয়ামত পর্যন্ত তা প্রবেশ করতে পারবে না। সেদিন যা দিন হিসেবে গণ্য হয় নাই কিয়ামত পর্যন্ত তা দিনের কোন অংশ হতে পারে না। এটা ভূমিকা। এইবারে আসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা সময়, সেটা হচ্ছে ইস্তেকামত, অটল থাকা। এইটার উপর আমি কিছু আলোচনা করছি। পৃথিবীতে এক এক সময় একটা সাইলাম আসে, ওই যে গোসাউলটা গোসাই সাইল আরেকটা ব্যাখ্যা দিচ্ছে। ইসলামের একটা দৃষ্টিভঙ্গি চূড়ান্ত। এখন এক এক সময় পৃথিবীতে এক একটা আদর্শ আসে, আন্দোলন আসে। এক সময় আসলো সমাজতন্ত্র। সমাজতন্ত্রীদের স্লোগান ছিল এই বৈষম্য থাকবে না, কেউ ধনী কেউ গরিব, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ গাছতলায় কেউ দশতলায়, তা হবে না, তা হবে না। তাহলে কি করতে হবে? এই বৈষম্যের মূল জায়গা হচ্ছে মালিকানা। ব্যক্তি মালিকানা থাকবে না, রাষ্ট্রই থাকবে সবকিছু মালিকানা। দেশের জনগণ সবাই কাজ করবে সমান, ভোগ করবে সমান, আর মালিকানা রাষ্ট্রে মানুষ দলে দলে গ্রহণ করবে। ইসলামের একদল লোক সেখানে ঢুকে পড়ল। তারা এই সমাজতন্ত্রটাকে ইসলামাইজেশন করার জন্য করে লাগলো, কিতাব লিখে ফেলল আল ইশতিরাকিয়াতু ফিল ইসলাম, ইসলামী সমাজতন্ত্র। 500 কিতাবের হাওয়ালা আছে। কয়টি কিতাবের? কেমনে জানো? সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার করে না। ইসলামেও বলে ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, মালিকানা আল্লাহর। এই তো সমাজতন্ত্র। এরপর এই জাতীয় যত আদিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি শব্দগুলো পেশ করলো আল্লাহর নবীর জীবনী দিয়ে। ওই যে নাহনু মাশাআল আম্বিয়া, আমার নবীদের দল, আমরা সম্পত্তি কারো ওয়ারিস হই না, কারো ওয়ারিস বানাই না। আবু বকর সিদ্দিকের সেই ঘটনা, এরপরে আবু যার গিফারি হাদিস, এইরকম 500 কিতাবের হাওয়ালা দিয়ে এক কিতাব লিখে ফেলল ইশতিরাকিয়াতুল ইসলাম, সমাজতন্ত্র ইসলাম। কিন্তু যখন বিশ্বের মানুষ দেখতে পেল যে না, সমাজতন্ত্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই, সমাজতন্ত্র নিজেই একটা ফাঁকা আওয়াজ। কারণ এক ব্যক্তির মাথা ধরেছে, মাথা ব্যথা দূর করার জন্য মাথাটা কেটে ফেলে দিল। ঠিক ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত মানুষকে শ্রমিক আর মজদুরি পরিণত করে মুসলিমে কয়েকজন লোক মালিক বনে গেছিল। এরপরে মানুষ লাভের নবী, খলিকাল ইনসানু হালুআ, লাভের নবী করে সৃষ্টি করা হয়েছে। ব্যক্তি মালিকানা থাকলে লাভের নবী, বেশি কৃষি কাজ করে, বেশি কাজ করে, ফসল বেশি পায়, নিজের লাভ হয়। আর যখন নিজের কোনো লাভ না, তখন কাজও কমায় গেল, উৎপন্ন কমে গেল। এভাবে দেখা গেল একটা দেশ চালাতে গেলে পুলিশ থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত হাজার স্তর তৈরি করতে হয়। এবারে যদি বলে যে না, ক্ষমতায় ভিন্নতা থাকবে, সুযোগ সুবিধা, তাহলে আমরা দেখব ওদের বাস্তব জীবনে কি আছে। নেতাদের জীবনে আর কর্মীদের জীবনে এক ছিল। এইটা যখন মানুষেরা বুঝতে পারলো, তখন সমাজতন্ত্রের সেই লিডারদের, প্রবক্তাদের মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে দিল। এবারে তার জায়গায় আসলো গণতন্ত্র। ভালো করে খেয়াল করো, গণতন্ত্র যখন আসলো, এখন আমাদের একটা বড় অংশ ওলামায়ে কেরামদের সারা দুনিয়াতে, এটা বাংলাদেশ শুধু, এটাকে ইসলামাইজেশন করার জন্য লেগে পড়েছে।
এটা স্পষ্ট বিষয়, মনে রাখতে হবে। গণতন্ত্রের জন্ম হয়েছিল মূলত ইসলামকে চ্যালেঞ্জ করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। গণতন্ত্রের মূল বক্তব্য হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, মাসদারুস সালতাতিল জামিআন আশ-শা'ব, সমস্ত ক্ষমতার মালিক কে? জনগণ। আর ইসলামের সমস্ত ক্ষমতার মালিক কে? এমনি ভাবে ইসলামে আইনের উৎসকে আলা লাহুল খালক ওয়াল আমর, আল্লাহ সৃষ্টি করেছেন, আইন চলবে তার। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে পরিবর্তন করতে পারে না। এটা ইসলামের মূলনীতি। গণতন্ত্রে জনগণ যেহেতু আইন তৈরি করার মালিক, জনগণ যদি সারা বাংলাদেশের জনগণ ধরুন একাত্র হয়ে গেল যে সুদ হালাল করতে হবে, তাহলে জনগণের ক্ষমতায় যারা পিএমপি হবে তারা সুদ হালাল করতে বাধ্য, কারণ তারা জনগণের প্রতিনিধি। মদ যদি হালাল করতে চায় করতে পারবে, করেছে অনেক। তাহলে বোঝা গেল আইনের ক্ষেত্রে আমরা দেখলাম ইসলাম আইনের উৎসকে আর গণতন্ত্রে বা অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তো আছে, আপনারা জানেন এটা। 3 নম্বর আসে গণতন্ত্রের ধর্ম হচ্ছে সেকুলার ধর্ম, নিরপেক্ষতা। ইসলামী ধর্ম কি? ইসলাম। এর উপরে অনেকগুলো আয়াত আছে, আমি সেদিকে যাচ্ছি না, আমি শুধু মৌলিক জিনিসগুলো বলছি। এবারে আসো, ইসলামের অর্থনীতি হচ্ছে যাকাত, যার মানে হচ্ছে অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে। পক্ষান্তরে গণতন্ত্রের অর্থনীতি হচ্ছে সুদ, যার মানে হচ্ছে গরিবদের মালের মধ্যে ধনীদের অধিকার আছে। গরিবদের মালের মধ্যে, কারণ সুদে টাকা লাগায় কারা? ধনীরা। সুদ দেয় কারা? এরকম ভাবে ইসলামের শুরু আছে আহলুল হাল্ল ওয়াল আকদ, ইমাম সাহেবের মতো এলাকার যারা বড় বড় আলেম ওলামা থাকবেন, বিচক্ষণ লোক থাকবেন, খলিফা বা আমির নির্বাচন করতে যাদের যোগ্যতা আছে, এইরকম লোকের সংখ্যাগরিষ্ঠতার মতে আমির নির্বাচিত হবে। পক্ষান্তরে গণতন্ত্রে আপনার মেধার কোনো মূল্য নাই। গণতন্ত্র হচ্ছে মাথা হিসাব করা হবে, পাগল ছাগল যত আছে সবার একই কথা। কোরআন কি বলে আমরা দেখব। কোরআনের সূরা আনআম 116 নম্বর আয়াত পরিষ্কার বলা আছে, ওয়াইন তুতি'আ আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি এই পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহি, জেনে রাখবেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে। কার পথ থেকে সরিয়ে দিবে? ইউদিল্লুকা, আপনি 5 ওয়াক্ত সালাতের প্রত্যেক রাকাতে আল্লাহকে বলছেন বাইরে মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, দাল্লিনের মধ্যে চালাইও না। আল্লাহ বলেন সংখ্যাগরিষ্ঠের মত অনুসরণ করলে দাল্লিন হয়ে যাবি। আমি বল ছাড়তে পারবো না, এটা করবো, আল্লাহ এটা করতে পারবি না, আমি ছাড়তে পারবো না। কি হলো? ওয়াইন তুতি'আ আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ লোকের মত অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে এই সংখ্যাগরিষ্ঠ লোকের মতের অনুসরণ আপনাকে আল্লাহর রাস্তা থেকে দলালের ভিতরে নিয়ে যাবে, গোমরাহ করে ফেলবে, পথভ্রষ্ট করে ফেলবে। কারণ কি? পৃথিবীর বেশিরভাগ লোক মানুষেরা আন্দাজে কথা বলে, আন্দাজের অনুসরণ করে। কোরআনের বেশিরভাগ বেশিরভাগ লোক মুশরিক, বেশিরভাগ লোক কাফের, বেশিরভাগ লোক কাফের। এরপরে মুমিনদের মধ্যে যারা ঈমানদার তাদের সম্পর্কে সূরা ইউসুফের 108 নম্বর 108 নম্বর তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যারা ঈমানের দাবি করে ঈমানদারদের মধ্যে বেশিরভাগ লোক ঈমান আনে শিরকযুক্ত অবস্থায়। এই ঈমানদাররা কারা? আমরা আয়াত পড়লেই যাই আরেক দিকে, আরেকজনের দিকে, নিজের দিকে বলাই যে আমি এর মধ্যে পড়ি কিনা, আমার মধ্যে শিরক আছে কিনা, আমি দলালের মধ্যে পড়ে যাচ্ছি কিনা। এই জন্য আপনাদের যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, মনে রাখতে হবে আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।
একথা বলেন নাই তোমাদের জন্য আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি লেনিন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা। এগুলো বলছেন কি বলেছেন? লাকাদ কানা লাকুম, এই আয়াতটা কোন সূরা জানেন? সূরা আহজাবের আয়াত। কি মারাত্মক অবস্থা! লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। রাসূল যেরকম বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, হুনাইনে যুদ্ধ করেছেন, মক্কা বিজয় করেছেন, অমুসলিম তুমিও যদি কিয়ামত পর্যন্ত ইসলামকে বিজয়ী করতে চাও, কিয়ামত পর্যন্ত ইসলামের জন্য কাজ করতে চাও, তোমাকে এই পথে কাজ করতে হবে। জেনে রাখবে তোমার নবীর চেহারা তোমার চেয়ে সুন্দর ছিল। কি সুন্দর কবিতা! লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইনাশ শামসা তাতলু বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। হাসান ইবনে সাবিত বলছেন, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। কি সুন্দর চেহারা ছিল! আবার যে তাকওয়ার দিকে যাও, নবী রাস্তা দিয়ে চলছেন, মেঘ এসে ছায়া দিচ্ছে, নবী পেশাব করতে গেছেন, আড়াল করার কোনো কিছু নেই, খেজুর গাছ এসে আড়াল করে দিচ্ছেন। এবারে আরো সামনে চলো, আল্লাহর নবী সাহাবীদের সঙ্গে কথা বলছেন। এই সময় একটু আওয়াজ কারো বড় হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব বা অন্য কোন সাহাবীর আওয়াজটা বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আরশের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযুকুম লিবাদ। তোরা একে অপরের সঙ্গে যেরকম জোরে জোরে চিল্লাচিল্লি করে কথা বলিস, এমনটা তোরা করবি না। এমনটা যদি করো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, কেউ বলে না। কি মায়া নবীর সঙ্গে নবীর আওয়াজের চেয়ে একটু জোরে আওয়াজে কথা বললে ওই নাজের হয়ে যায়। আরো সামনে চলো, আল্লাহ নবী ঘুমিয়ে আছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠতে হবে। কি আদর মাখা ডাক, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কামলিওয়ালা কুমিল লাইলা ইল্লা কালিলা। রাত্রে ওঠো, জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। তুমি রাত্রে ইবাদত করতে করতে পা ফুলিয়ে ফেলো, এমনটা দরকার নেই। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। একটু অর্ধেক রাত্রি বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। এর মানে হচ্ছে তুমি সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। কি মায়া! শুধু এ পর্যন্তই নয়, আরো সামনে চমৎকার আয়াত আছে। আল্লাহর নবী কোরআন যখন নাজিল হতে শুরু করলো, কোরআন মুখস্থ করা শুরু করলেন। হেফজখানার বাচ্চারা আজকে কয়জন কি এখানে বাকি দেওয়ার জন্য? 35 জন মনে হয় নাকি 33 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 14 জন আমার মহিলা হাফেজ আছে। আল্লাহু আকবার। যাকে কারো পরে সুযোগ, আমি একটু পরে কথা বলতেছি। যে বিষয়টা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন। এটার কত কষ্ট হয়! আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এ নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনার ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। কোরআনকে মুখস্থ করার জন্য কষ্ট করার দরকার নেই। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই। আপনি কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো দরকার নাই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। জেনে রাখুন, আমি সমস্ত কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এই কথাগুলো কেন বললাম জানাটা উদ্দেশ্য আছে। এইবারে সেই জায়গায় আসে,
এত মায়া যে নবীর জন্য। আমি জিজ্ঞেস করতে চাই, সেই নবীকে যখন তাইফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? এরাই ছিল। আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধ করছেন, মাথায় লোহার টুপি, শরীরে লোহার পোশাক পরা, বর্ম পরা। এক কাফের সে এত জোরে আঘাত করলো, আল্লাহ নবীর মাথার লোহার টুপিটা গালের ভিতরে গিয়ে আঘাত করলো, ভেঙে গেল, গালের ভিতরে ঢুকে পড়লো, গালের দুইটা দাঁত, নারীর দাঁত দুইটা পড়ে গেল। আল্লাহর নবীর গালের ভিতরে লোহাটা ঢুকে রইল। যুদ্ধের পরে গিয়ে একজন সাহাবী দাঁত দিয়ে কামড় দিয়ে লোহাটা বের করার চেষ্টা করেছেন, তার দুটো দাঁত পড়ে গেছে, লোহা বের হয়ে আসলো। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গেল। ও মুমিন, তুমি তো একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও, ডাক্তারের কাছে চলে যাও। আল্লাহর নবীর এত কষ্ট হলো, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? ওই কাফের যখন আঘাত করছিল, আল্লাহ তাআলা ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল নাকি? ফিরান নাই কেন? তাহলে কি আল্লাহর সঙ্গে রাসূলের সম্পর্ক নষ্ট হয়ে গেছে? অদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনাকে আপনার রব ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তোমার ফিরাবার ক্ষমতা ছিল, কেন তুমি ফিরাও নাই? আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি কি চট করে ঢুকে যাবে? ওই যে চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাবে, চট করে ঢুকে যাওয়া। আমরা অপেক্ষায় আছি। বিডিআর বিদ্রোহের নামে বিডিআর হত্যা করেছ, সেনা অফিসারদের হত্যা করেছ, আর বিচার করে ফাঁসির রশি তোমার গলায় ঝুলানোর জন্য বাংলাদেশের অপেক্ষায় রয়েছে। তুমি চট করে ঢুকে পড়বে। শাপলা চত্বরে রাতে অন্ধকার বাতি নিভিয়ে 3 দিক থেকে হত্যা করতে শুরু করেছ। অসহায় মানুষদেরকে রাস্তায় ফেলে হত্যা করেছ, রক্তে রঞ্জিত করেছ। তুমি চট করে আসো, বাংলার জওয়ান শাপলা চত্বরে শহীদদের বিচার করতে গিয়ে তোমার গলায় ফাঁসি রশি ঝুলাবার জন্য অবন্ধপুর হয়ে দাঁড়িয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামী গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী, এদেশের হৃদয় আঘাতকারী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার হাটাদারিতে অসংখ্য মাদ্রাসার ছাত্রদের বুকে গুলি করে ঝাঁঝরা করে শহীদ করে দিয়েছ। তুমি চট করে আসো, ব্রাহ্মণবাড়িয়ার শহীদদের বিচার করে সেই হাটাদারি শহীদদের বিচার করতে গিয়ে তোমার গলায় ফাঁসি দিয়ে তোমার দুষ্ট কাউকে খাওয়ার জন্য আমরা বসে আছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতেই ঢুকে পড়বে? না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের প্রতি আসিবে না ওই সকল বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর নবী এবং তার সঙ্গীগণ বলতে বাধ্য হলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমার যুবক ভাইয়েরা, মনে রাখতে হবে, আল্লাহর নবীকে যেমন যুদ্ধ করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে বিজয় করতে চাবে তাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এবারে তোমাদের জন্য আহ্বান,
কোরআনের সূরা নিসার 75 নম্বর আয়াত থেকে বলছি, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও মুমিনরা, যুবকেরা, তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় কিতাল করছো না, যুদ্ধ করছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান, অথচ অসহায় শিশু, নারী, পুরুষেরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও, জালিমদের হাত থেকে রক্ষা করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য দাও নেতা, আমাদের জন্য দাও রক্ষা করার মতো নেতা। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। ও যুবক, এই আহ্বান আসছে ফিলিস্তিন থেকে, কাশ্মীর থেকে, আরাকান থেকে, উইঘুর থেকে, এরকম আফগানিস্তান থেকে, লিবিয়া থেকে, সিরিয়া থেকে, সব জায়গা থেকে একই ফরিয়াদ, বাংলাদেশের প্রত্যেকটা কারাগার থেকে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সেই ঘটনা আপনারা জানেন, আল্লাহর নবী উমরা করতে আসলেন, বাধা দিল মক্কার লোকেরা। আল্লাহর নবী ওসমানকে পাঠালেন, মক্কায় যাও, লোকদেরকে বুঝাও, আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় পরা আছি, যুদ্ধের পোশাক নয়। ওসমানকে পাঠালেন। মক্কার কাফেররা দেখলেই তো সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার আনসার মুহাজিরদের মধ্যে ক্রিম সাহাবীগুলো আমাদের বাড়ির পাশে, এই লোকগুলো হত্যা করতে পারলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না, কোনো চ্যালেঞ্জ থাকবে না। এই জন্য তারা কি করলো? একটা গুজব ছড়াই দিল পরীক্ষা করার জন্য, যে চট করে বলে না এটা পরীক্ষা করে। ওদের দালালরা কতটুকু অগ্রসর হতে পেরেছে, কারণ চেষ্টা চলছে এদেশে হচ্ছে ফাটল ধরাবার জন্য। আমি একটু পরে আসছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন ওসমানকে হত্যা করা হয়েছে, এটা ওদের দেখার বিষয় ছিল প্রতিক্রিয়াটা কি হয়। ইতিহাস পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে বের হয়ে আসলেন, জোরে ডাক দিয়ে নিয়া সাহাবারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা, বেরিয়ে আসো, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে, কোন বার্তাবাহককে হত্যা করা আন্তর্জাতিক আইনে আসে না। আমার ওসমানকে হত্যা করা হয়েছে, আমি হাত রেখে দিচ্ছি, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো। আমি ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাবো, আমরা কেউ আর মদিনায় ফিরে যাব না। কে কে তৈরি আছে বায়াত করো? আল্লাহ নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম পর্যায়ক্রমে হাত বিছিয়ে দিলেন। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের হাত, বাম হাতটাকে ডান হাতে রেখে বললেন, এটা ওসমানের হাত, এটা ওসমানের হাত, যাতে ওসমান এই বরকতময় বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল। সাহাবায়ে কেরাম আনন্দে কবিতা বলতে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আমরা সেই জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি, আমরা জিহাদ করবো, হয়তো মক্কা বিজয় করবো, নতুবা শহীদ হবো, কেউ মদিনায় ফিরে যাবো না। আমাদের দেহের সঙ্গে যতক্ষণ রূহ থাকবে আমরা কেউ পিছপা হবো না। এই হচ্ছে আমাদের শপথ। কবিতার আওয়াজ মক্কায় চলে গেছে। এবারে মক্কার লোকদের সুর নরম হয়ে গেছে। ওসমানকে নিয়ে আসলো আর বললো, আমরা সন্ধি করতে প্রস্তুত। আমিও বলতে চাই, আজকে যদি সারা বাংলাদেশের মুসলিম উম্মাহ এক হয়ে যায়, তাহলে জেনে রাখবেন ভারতের এখনই করে যে আঘাত পেয়ে গেছে। আমার একটা বক্তব্যকে ওরা সেই মাসকে মাস প্রচার করছে, কারণ ওরা জানে আমার এই বক্তব্য ওদের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। সারা বাংলাদেশের যুবকেরা জেগেছে। আমি বরিশালের যুবক ভাইদেরকে বলবো, তোমাদের অনেক ত্যাগ আছে, কোরবানি আছে, তোমরাও জেগেছ। हर सिमत मचलती किरणों ने अफसोने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। बोझो ना तुम्हें, अब जाग उठे हैं देवाने, अल्लाह पागलরা জেগেছে সারা দুনিয়াতে, জাগ উঠে
তোমার জন্য যারা জীবন দিতে পাগল, সেই যুবকরা আজকে জেগে উঠেছে, জেগেছে বাংলাদেশে, জেগেছে ইন্ডিয়াতে, জেগেছে আফগানিস্তানে, জেগেছে পাকিস্তানে, জেগেছে লিবিয়ায়, সিরিয়ায়, সব জায়গায়, ফিলিস্তিনে। আজকে তাদের স্লোগান হচ্ছে লা তাসাল্লি মান আনা আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করো না আমি কি, আমার পরিচয় কি, আমি আসমানের সৈনিক। আমাদের পরিচয় কি? তোমাদের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর। তোমাদের পরিচয়টাই। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গায় বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। ওহে ইলমে নবীর শিক্ষার্থীরা, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। কেন সমান নও? কি ইঙ্গিত করলেন? একটা দেশের সাধারণ জনগণ আর সেনাবাহিনী কি আর? সেনাবাহিনী দিয়ে এক হয়তো মধ্যে আলাদা এত ব্যবস্থা কেন? সেনাবাহিনী আলাদা কাজ আছে, একটা দেশকে রক্ষা করা, একটা দেশের সার্বভৌমত্ব ঠিকই রাখা। ঠিক সেনাবাহিনীর কাজ যেরকম ভাবে একটা দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব ঠিকই রাখা, ঠিক তোমরা যারা ইলমে দ্বীন অর্জন করছো, তা স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, দ্বীনের চেতনা যারা লালন করছো, জেনে রাখো মা আনতুম ওয়া সাওয়াতুম বিসাওয়াইন। তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। তোমরা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। কোরআন তোমাদের পরিচয় দিয়েছে সূরা আল ফাতাহ এর 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রয়েছে অসংখ্য সৈন্য আসমানে, অসংখ্য সৈন্য জমিনে। আসমানে আল্লাহর সৈনিক ফেরেশতারা, জমিনে আল্লাহর সৈনিক কারা? জমিনের সৈনিক তোমরাই। তোমাদের কাজ হচ্ছে আল্লাহর নবীর যে কাজ ছিল সেই কাজ। আল্লাহ নবী বায়াত দিলেন, মক্কার লোকদের অন্তরে ভয় পেয়ে গেল, সন্ধির জন্য তৈরি হয়ে আসলো। আল্লাহ তাআলা আসমান থেকে এই বায়াতের খবর পেয়ে গেছেন। 7 আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে আল্লাহর আরশ থেকে বাণী চলে আসলো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। হে নবী, আপনি যখন বায়াত দিচ্ছিলেন, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছে গাছের নিচে বসে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। এরপর শুধু এই পর্যন্তই নয়, আরো সামনে যান। এটা হচ্ছে 10 নম্বর আয়াত। 18 নম্বর আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, যারা আপনার হাতে হাতে বায়াত করছিল, এরা আপনার হাতে হাতে বায়াত করে নাই, ওরা সব আল্লাহর হাতে হাতে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে সব আল্লাহর হাত ছিল। আল্লাহর হাত কি হবে সেটা ভিন্ন বিষয়। আল্লাহর হাত আল্লাহর মতো, আমাদের মতো না। ইমাম মালিক রাহমাতুল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ইয়াদুহু মা'লুম ওয়া কাইফিয়াতুহু মাজহুল ওয়াল ঈমানু বিহা ওয়াজিবুন ওয়াস সুনানু বিদআতুন। এক কথায় পরিষ্কার, এইগুলো নিয়ে আবার বাড়াবাড়ি না করা। আল্লাহর হাত আমাদের মতো না। আল্লাহর হাত কার মতো? যাই হোক, বলছিলাম বায়াত হয়ে গেল, মক্কার কুফফারদের কলবে জালজালা শুরু হয়ে গেল। আজকেও যখন মুসলিমদের সেই বায়াত চলে আসে, আফগানিস্তানে মোল্লা ওমরের বায়াতকে আপনারা দেখেছেন। মোল্লা ওমরকে যখন দুনিয়ার সব শক্তি মিলে প্রস্তাব দিল, একজন মুজাহিদকে তাদের হাতে তুলে দাও, আমেরিকার হাতে তুলে দাও, মোল্লা ওমর বললেন যে আমি দিতে রাজি না। আমি নাম বলবো না, কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় আলেম যারা, তারাও গেলেন মোল্লা ওমরকে গিয়ে বললেন, একটা ইমারত ইসলামে ধ্বংস হয়ে যাবে একটা লোকের জন্য, এটা কেমন কথা? মোল্লা ওমর সেদিন জবাব দিয়েছিলেন, যে ইমারত ইসলামিয়া একজন মুমিনের নিরাপত্তা দিতে পারে না, সেই ইমারত ইসলামিয়া আমার দরকারও নাই। ইমারত ইসলামিয়া তখন হাতছাড়া হয়েছে ঠিকই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ 20 বছর পর্যন্ত যুদ্ধের মাধ্যমে, তাদের মাধ্যমে, ত্যাগের মাধ্যমে আবার
শেখের আমাদের ইসলামে এবার ইসলামীকে বিরোধ দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ তাআলা ইতিহাস আগেরটা না নতুনটাই দেখাচ্ছেন আমাদেরকে। ইতিহাস পুরোটা তো আমরা আগেই বলছি। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জানি, মুসার ঘটনা আমরা জানি, এগুলো সব কোরআনে আছে। আল্লাহ তাআলা বর্তমান যুগে দুই একটা দেখাইয়া দেন যাতে করে আমরা আবার পুনর্জীব হতে পারি। সেজন্য আমি তোমাদের অনেক লম্বা কথা বলে ফেলেছি, যেহেতু অনেক রাত এসেছি। একটা হচ্ছে এই প্রথম কাজ হচ্ছে গোসাউনটা গোসাই সাইল না হওয়া যাবে না। আমাদের সম্পর্ক কার সাথে? আমাদের সুপার পাওয়ার কে? আল্লাহ হচ্ছে আমাদের সুপার পাওয়ার, বাকি সব সেফের পাওয়ার। সেফের মানে হলে যারা বাংলা আবার তারা তো বুঝবো না, শূন্য, জিরো। এরপরে দ্বিতীয় যে বিষয়টা বললাম সেটা হচ্ছে ইস্তেকামা, দ্বীনের উপর অটল থাকা, নিজের আদর্শ অটল থাকা। এই বই এক গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলোর দিকে ঝুঁকে না পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখুন আল্লাহ নবীর বন্ধু, ইসলামের দাওয়াত দেন, কবুল করল। আবু জাহেল সবসময় প্রচারিত। একদিন সকালবেলা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? বলে আছে। কি খবর? এই রাতটা আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছে, মেরাজ হয়েছে। আবু জাহেল তো বলে পাইছি। প্রথমে সে অট্টহাসি হাসলো, পরে বল আচ্ছা ঠিক আছে, তুমি এই গল্পটাকে আমাকে বলেছো না অন্য কাউকে বলবা? মানে সবাই কি বলে, তুমি একটু বর্ষা আমি আসতেছি। সে মনে করলো যে আজকে আবু বকরকে ভাগাইতে পারবো, বিশ্বাস করতে পারবো যে সেই তার সাথে চলে সে পারবে। সকালবেলা গিয়ে আবু বকরের দরজায় নক করো, আবু বকর জানো তুমি যে এই লোকের সঙ্গে চলো, আমি কতদিন বলেছি সে একটা আস্ত পাগল, কোনো প্রমাণ দিতে পারেনি, আজকে প্রমাণ আছে। কি প্রমাণ? সে বলে এই এক রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান ভেদ করে একটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেছে। আকাশের অংশ বাদ দিলাম, জমির অংশ কি বিশ্বাস করা যায়? দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমার রাসূল কি তা বলেছেন? ও আবু জাহেল মনে করে ঠিক আছে, কাজে লাগছে, বিশ্বাস করবে না। বলে আরে তোমার কাছেও বলবে, সেজন্য বসিয়ে রেখেছি। এবার আবু বকর কি বললেন শুনুন, এই কথাগুলো বলে বিশ্বাস করে চারটে কথা বলবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যি বলে থাকেন, আমি বিশ্বাস করি তিনি এই রাতে মেরাজ করেছেন। একটা। 2 নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে হুদায়বিয়ার ঘটনা, সেইখানে যে সন্ধি হয়েছিল, চুক্তি হয়েছিল, চুক্তির ধারাগুলো ছিল বেশিরভাগই বাহ্যিকভাবে ইসলামের বিপরীত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে গেলেন, আলাস্তা আনতা রাসূলুল্লাহ, হাদিস করে দেখবেন, আপনি কি আল্লাহর রাসূল নন? আল্লাহ রাসূল বলেন, অবশ্যই আমি আল্লাহর রাসূল। আমাদের কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমরা যদি যুদ্ধ করে মারা যাই, আমরা কি শহীদ নই? আমরা কি জান্নাতি নই? অবশ্যই। তাহলে কেন আমরা এই অপমানজনক শর্ত মেনে চুক্তি করতে যাচ্ছি? আল্লাহ রাসূল উত্তর দিলেন, আনা রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল, আমি আল্লাহ রাসূল। এর উপর কি বলা যায়? কিন্তু ওনার মন ভরে নাই, চলে গেলেন আবু বকরের কাছে। আবু বকর, আলাইসা হুয়া রাসূলুল্লাহ, ওই যে তিনি, সে কি আল্লাহ রাসূল নয়? আবু বকর বলে, অবশ্যই আল্লাহ রাসূল। আমাদের কোরআন কি সত্য নয়? অবশ্যই সত্য। আমাদের দ্বীন কি সত্য? অবশ্যই সত্য। আমরা যদি যুদ্ধ করে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাই, আমরা কি জান্নাতে যাব না? অবশ্যই যাব। তাহলে কেন আমরা অপমানজনক শর্ত মেনে নিচ্ছি? আবু বকর কি বললেন? হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, তিনি আল্লাহ রাসূল। শেষ। 3 নম্বর, আল্লাহর নবীর মৃত্যুর পরে যখন একদল লোক যাকাত দিতে অস্বীকার করে, একদল লোক মুরতাদ হয়ে গেল, একদল লোক নতুন নবীর উম্মত হতে লাগলো, রোম পারস্যের সম্রাটে হামলা করার প্রস্তুতি নিতে লাগলো, চতুর্মুখী ফিতনা। এই সময় যারা যাকাত দিতে অস্বীকার করেছে তাদের ব্যাপারে অনেকের পরামর্শ ছিল
যে খবরদার এদের সাথে যুদ্ধ করার দরকার নাই, এরা তো ইসলাম ত্যাগ করে নাই। ওমরের মতো লোকে কোথায় বলেছে এরা তো ইসলাম ত্যাগ করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিলেন, ওমর জাহিলি যুগে সিংহের মতো গর্জে উঠতে ইসলাম কবুল করে শিয়াল হয়ে গেছে। জেনে রাখো, আল্লাহ নবীর যুগে যে ব্যক্তিটা বকরির বাচ্চা যাকাত দিত অথবা একটা উটের সঙ্গে তার রশিদা দিত, আজকে যদি সেটা দিয়ে অস্বীকার করে আমি তার সাথে যুদ্ধ করবো। দিনের সামান্য ক্ষতি হবে আর আমি আমার জীবিত দেবতা হতে পারে না, আল্লাহর কসমে তার সাথে যুদ্ধ করবো। এক হুঙ্কারে যারা যাকাত দিতে অস্বীকার তারাও যাকাত দেওয়া শুরু করলো, অন্যরা সব ঠিক হয়ে গেল। বিষয়টা ছিল এই, এখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে অটল ছিলেন। 4 নম্বর, আল্লাহর নবীর মৃত্যুর পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা যায়, নবীর মৃত্যু তারা দেখে নাই। আবু বকর একটু বাইরে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর হয়ে গেলেন। যে ব্যক্তি বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে, তার গর্দানটা উড়িয়ে দেব। এতে যারা বাস্তব ওরা জানতো তারা চুপ রইল, যারা জানতো না তারা বিভ্রান্তির মধ্যে রইল। সবাই অপেক্ষা করে আবু বকর আসুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আল্লাহ নবীর হুজরায় চলে গেলেন, চাদরটা বের করে চুমু খেলেন কপালে। এরপরে বলেন, তিবতা হাইয়্যান ওয়া মাইয়িতান ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবিত মৃত্যু সর্বাবস্থায় পবিত্র, আপনার প্রতি যে মৃত্যু লেখা ছিল সেটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ আপনাকে 2 বার মৃত্যু দিবেন না। এই বলে চাদরটা রেখে বাইরে চলে আসলেন। জনসম্মুখে এসে কি বক্তব্য দিলেন শুনুন। আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফালিয়ালাম আন্নাহু ক্বাদ মাতা। ওহে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতে ইবাদত করতে, তারা জেনে রাখো সে মরে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করতে তারা জেনে রাখো আল্লাহ হাইয়ুল কাইয়্যুম জীবিত আছে। এরপরে কি আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। এই আয়াত পড়ে তিনি শুনাই দিলেন। সকলে বুঝতে পারলেন, মনে হচ্ছে যে আয়াতটা এখনই নাযিল হচ্ছে, এখনই যেন নাযিল হয়ে গেছে। ওমরের হাত থেকে তলোয়ার পড়ে গেছে, সাহাবা কেরামের চোখে পানি এসে গেছে, আল্লাহর নবী আর আমাদের মাঝে বেঁচে নাই। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই কয়টা ঘটনা দিয়ে একজন আবু বকরকে যদি আমরা দেখি কি অটল ছিলেন, তার মাওকিফ, একজন মুসলিমের চরিত্র এটাই হতে হবে। আদর্শের ক্ষেত্রে সাইলাম বেশি দেওয়া যাবে না, ওটাই গোসাউনটা গোসাই সাই। এক এক সময় এক একটা আসবে, গণতন্ত্র আসবে, সমাজতন্ত্র, রাজতন্ত্র আসবে, বিভিন্ন ভয়ভীতি আসবে, এই সাইলাম বেশি দেওয়া যাবে না। আপনারা দেখেছেন ছাত্রদের বিজয়টাও আসছে গণতন্ত্রের উপায় না। একবার গণতন্ত্র এর সাথে চেপে ধরলো, মরে গেল। নূর হোসেন এসে আবার বুক পেতে দিল, গণতন্ত্র মুক্তি পান, স্বৈরাচার নিপাত যাক, ও মরে গেল, গণতন্ত্র মুক্তি পাইল। আবার আরেকজন এসে চেপে ধরলো, আবার আবু সাইদ এসে হাত খুলে দিল, বুক পেতে দিল, গণতন্ত্র মুক্তি পাইল। যে গণতন্ত্র দিয়ে আপনি ইসলাম কায়েম করতে যাচ্ছেন, সেই বেচারা গণতন্ত্র নিজেই নিজের কায়েম করতে পারে না, তাকে কায়েম করতে গেলে লড়াই করতে হয়। এইটা দিয়ে ইসলাম কায়েম হবে না। এই জন্য আমি বলবো, এখন দুনিয়া সবাই বুঝতে পেরেছে, সবাই সচেতন হচ্ছে, স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, এইখানেও আপনারা যারা আছেন 2 রকম লোকই আছে। আমি আপনাদেরকে বলবো, সব জায়গায় বলছি এটা, যে এখন সমন্বয় কমিটি হচ্ছে, নাগরিক কমিটি হচ্ছে। আপনারা যারা দিন বুঝেন, আপনারা এমন কমিটি করবেন, ওই কমিটি ঢুকবেন এবং সব জায়গায় তাওহীদের দাওয়াত দিতে শুরু করেন। আল্লাহর সাথে ওই যে বললাম যে ইসতামসাকাবিল উরওয়াতিল উসকা, এটা মজবুত করেন। ইনশাআল্লাহ দেখবেন এই দুনিয়ায় কোন শক্তি নেই মুসলিমদের এই বিজয়কে দামিয়ে রাখতে পারে। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী ইনশাআল্লাহ, যদি ঐক্যবদ্ধ ভাবে আমরা মাঠে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনারা অনেক কষ্ট করেছেন, আসলে আপনাদের মহাব্বত ভালোবাসার লম্বা কথা হয়ে গেছে। মহতামিম সব অসুস্থ হয়ে বসে আছেন, ওলামায়ে কেরামরা বসে আছেন। তো আমি আসলে যেহেতু দীর্ঘদিন জেলে ছিলাম, আপনাদের কথা বারবার মনে পড়তো। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসা আমার
এটা একটা ইতিহাসের অংশ, জীবনের অংশ, এটা স্বাভাবিকভাবে মনে পড়ে। তো সেজন্য এখানে এত রাত্র হলে আসতে হয়েছে, এটা নিজের মনের টানিয়ে আসছে, আসলে অন্য কোনো কারণ না। আপনাদের অন্তরকে ভালোবাসি, মনে করি, এবং আমিও দোয়া চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলার জমিনে আমাদেরকে দ্বীনের বিজয়টা দেখে তৌফিক দান করে, ইসলামের যে রাজ কায়েম করার তৌফিক দান করতে পারে। সেজন্য যদি আমাদের জান মাল সবকিছু কোরবান করতে হয়, আর বিনিময় হলেও যেন আমাদেরকে বিজয়ী করে দেন। আল্লাহ তাআলা আমাদের এই ছাত্র ভাইদের কবুল করেন, আমিন। আমাদের মহতামিম সাহেব, আমাদের উস্তাদরা এখানে আছেন, আমাদের হাসান আল্লাহ আছে না, আল্লাহ আর কি আমাদের আব্দুল কুদ্দুস সাহেব অফিসে আসলে তাকে না তাকে শূন্য মনে হয়। আমি যখন প্রথমে মাদ্রাসায় আসি তখন মহতামিম সাহেব সদর সাহেবদের ওই টুলে বসা ছিল। তো ওনাদেরকে দেখলে এই মাদ্রাসার সবসময় একটা ওইখানে তাকাইলে দুজনকে দেখা যায়। ওনারা আজকে নেই, শুয়ে আছেন কবরে, ওখানে তাকালে সেই শূন্যতা মনে পড়ে। আল্লাহ তাআলা ওনাদের কবরকে জান্নাতুল ফেরদাউসে মেহমান বানান। এই মাদ্রাসার কত রকমের পড়াশোনা হচ্ছে, সদকা জারিয়া যা হচ্ছে, আল্লাহ তাআলা আমাদের সকলের কবরে সেই সবগুলো পৌঁছে দেন, আমিন। আমাদের ওবায়দুর রহমান ভাই মহতামিম সাহেব, আমাদের সিনিয়র মুরব্বী ভাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন দিনের জন্য কবুল করে, আমিন। ওনার একটা দরদ আছে, সবার মধ্যে ঐক্য তৈরি করা, আর এবার আমাদের মধ্যে একটা মহাব্বত ফিরিয়ে আনা। এটা মহতামিম সাহেবের মধ্যে আগের যে আমাদের সদস্য মহতামিম সাহেব ছিলেন, ওনার আব্বা তার মধ্যেও ছিল। আমি যখন দেখতাম এখানে বাংলাদেশের যত দল ছিল, ওই সময় সব দলের আলেমরা আসতেন, সবার সাথে তার একটা সুসম্পর্ক ছিল, সবাই তাকে শ্রদ্ধা করতে ভালোবাসত, এবং তাকে সবাই এই অঞ্চলের জন্য মুরব্বী মানত। আল্লাহ তাআলা আমাদের মহব্বতকে সেই পর্যায়ে তৌফিক দান করেন, আমিন। এই মাদ্রাসা আসাতিজা কেরাম আমার অত্যন্ত মহব্বতের মানুষ। কাজী আপনারা যারা বরিশালের লোকজন যারা আছেন, স্কুল কলেজের যারা জেনারেল শিক্ষিত যারা আছেন, আমাদেরকে যারা ভালোবাসেন, এই মাদ্রাসাকে ভালোবাসবেন, এই মাদ্রাসার বিপদে আপদে সঙ্গে থাকবেন, আর্থিক সহযোগিতা সেটাও করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।